গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করব তোমাদের ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজ আর বেশি কথা বলবো না। আজ আমার কাছে একটা অনেক স্পেশাল দিন। আ এই ভিডিওটা করেছিলাম বেশ কয়েকদিন আগে। মানে ভিডিওটা করেছিলাম প্রায় তোমার ১২ তারিখ ছিল। বাট আমি আজকে পোস্ট করছি। আসলে এই কটা দিন একটু ব্যস্ত থাকার জন্য আমি তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো, গত এই ১১ই আগস্ট ছিল আমার ভাইয়ের জন্মদিন। কিন্তু ১১ই আগস্ট যেহেতু মঙ্গলবার পড়েছিল আর আমার যেহেতু নিরামিষ ছিল, মানে আমরা তো ওই দিনকে ভেজ খাই। শনি, মঙ্গলবার তোমরা যারা রেগুলার ভিউয়ার্স তারা অনেকেই জানো। তো তার জন্যই কিন্তু আমার আর কিছু করা হয়নি। তাই সকাল, সকাল স্নান করে ঢুকে গেছি কিন্তু রান্নাঘরে। তবে পুজোটা আগেই দিয়ে নিয়েছি, স্নান করে আমার পুজো দেয়া কমপ্লিট। সকালে ১ম এ বানাবো হচ্ছে ঘরের জন্য সবার জন্য টিফিন। তারপরে কিন্তু দুপুরবেলার রান্নাবান্না রয়েছে, তাছাড়াও রয়েছে রাতের রান্নাবান্না। তো ভাইকে প্রত্যেকবারই খেতে আসতে বলি। বাট ভাইয়ের যেহেতু এক্সাম চলছে তো সেই কারণে এবছরটা আর বলিনি। আর এবছরটা ভেবেছিলাম আমি একটু সারপ্রাইজই দেব। রান্না করে নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেব। যাতে ও খেয়ে খুব মজা পায় এবং ভাবে যে না আ দিদি আমার জন্য কিছু একটা ভেবেছে। আসলে ও হয়তো ভেবেছে যে আমি আমি ঠিক জানি না ও ভেবেছেও কিনা বাট আমি বলছি। কারণটাও তোমাদেরকে একটু পরে বলছি। ও হয়তো ভেবেছিল যে দিদি এবছর আর কিছু করবে না ওর জন্য। কারণ ও আমাকে বিকেল বেলাটা ফোন করেছিল, জানো তো? ফোন করে বলল, "তোরা যখন আসবি আজকে তাহলে আমি বিকেলবেলা আমি বাজারে যাবো একটু পরে। আর রাত্রেবেলা মা রান্না করবে, খাওয়া-দাওয়া করে যাস।" সেই তখন বাজে হচ্ছে প্রায় ঘড়িতে ধরো ওই কটা বাজে? ওই সন্ধ্যে ৬টা ৬:৩০ মতো। তখন ও আমাকে ফোন করে বলেছিল। বাট আমি আ তারপরে কিছুক্ষণ পরে মাকে ফোন করে দিয়ে বললাম না, "তুমি যে একটু রান্না-বান্না করবে? আমি তো জানিই না তুমি রান্না-বান্না করবে। বাট আমি তো রান্না-বান্না করেছি এবছর তো আ আমি তো দেখো প্রত্যেকবারই তোমাদেরকে বলি আসতে। বাট এবছরটা যেহেতু বাড়িতে একটু সমস্যা আছে তার জন্যই বলিনি।" এবার দেখো সমস্যার কারণটা তোমরা নাই বা শুনলে, যাই হোক সবকিছু তো আর বলা যায় না। ভালো মুহূর্তগুলো সবসময় শেয়ার করি। আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো যেরকম কথা সেরকম কাজ দেখো। আ সকালবেলা তোমাদের সাথে কথা বলতে, বলতে ওদিকে টিফিন বানিয়ে নিয়েছি। টিফিনের মধ্যে মেয়ে খাচ্ছে হচ্ছে আ বর্নভিটা আর ও খেয়েছে হচ্ছে ওই যে বাউলি টাইপের যেগুলো হয় না? ওরকমই একটা জিনিস নতুন মানে বাউলির মতোই আরকি বাট বাউলি না। অন্য কোম্পানির একটা। আর আমি এদিকে একটু চা বিস্কিট সকালবেলা খেয়ে নিলাম। ওদিকে আমার বর তার নিজের কাজ করতে ব্যস্ত। তার যখন সময় হবে সে বলেছে এসে টিফিন করে নেবে। যাই হোক তো চলো। ওদিকে আমি সকালবেলা আ ঘুম থেকে উঠে তো মোটামুটি সমস্ত কাজকর্ম যেগুলো প্রয়োজন সেগুলো করে নিয়েছি। মানে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো কিছুটা কমপ্লিট করেছি। এখন চলে এসেছি ঘরে কাজ কমপ্লিট করতে। চা করার সময় তোমরা খেয়াল করেছো কিনা জানি না। আমি কিন্তু পায়েসের জন্য চালটাও ভিজিয়েছিলাম। আজকে ভাবলাম একটা নতুন নতুন না মানে কাঁচা বিছনার চাদরই পাতি। তবে এই চাদরটা কিন্তু আমার নতুনই জানো তো? বেশিদিন খুব একটা হয়নি যে আমি ইউজ করছি। এই নিয়ে হয়তো পরজ ৩ বার পাতলাম। মানে এর আগে ২ বার, এটা নিয়ে ৩ বার পেতেছি। চাদরটা সুন্দর না? তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে জানো তো? এরকম লাইট কালার ভীষণ ভালো লাগে। মাঝখানেও না আমার খুব ডিপ কালার পছন্দ তো। বাট ইদানিং না আমার খুব লাইট কালার ভালো লাগছে আমার ঘরের জন্য। আসলে আমার ঘরের রংটা তো ডিপ। তাই আমার সবসময় মনে হয় যে লাইট কালারের বিছনার চাদর বা কিছু পাতলে পরে ঘরটা আরো বেশি উজ্জ্বল লাগবে। যাই হোক, তো এখানে দেখো রান্না করতে, করতে একটু মেয়ের সাথে খুনসুটিও করে নিচ্ছি। আর ও একটু রিলস দেখছে। ও একটু 'ব্ল্যাকপিংক' এর ভক্ত তাই একটু 'ব্ল্যাকপিংক' এর বা কিছু একটা রিলস দেখছিল তখন। তো এরকম তো চলতেই থাকে। আর এখন ঘরের আগে কাজকর্ম সারবো। এখানে দেখো আমি কিন্তু ও করে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিকে আমি যখন স্নান করতে যাবো, তার আগে কিন্তু মাংস-টাংস সমস্ত কিছু ধুয়েছি এবং মাছ করবো, সেটা মাছটাকেও ধুয়েছি। সবকিছু ধুয়ে মানে ঠিক করে আমি কিন্তু রেখে গেছি কেটে-বেটে। আ ওইগুলো করতে গিয়ে একটুখানি দেরিও হয়ে গেছিল। বাট ঠিক আছে চলো ম্যানেজ করে নেয়া যাবে, কোনো অসুবিধা নেই। একদিন দেরি হতেই পারে। প্রত্যেকদিন তো আর সমান যায় না যে একদম পরপর স্টেপ বাই স্টেপ তোমার যে কাজগুলো করব সেগুলো একদম টাইমের মধ্যে হয়ে যাবে। একটু আধটু তো একেক দিন এদিক ওদিক হতেই পারে। আর নিয়মের ধারায় চললে তো চলবে না। একটু আধটু মাঝে মধ্যে যদি এদিক ওদিক হয় সেটা দেখবে নিয়মের পরিবর্তন হলে সেটা খুব ভালোও লাগে।
চলো ঘরটা ঝাড় দিয়ে দিলাম। জানো এবছর একটা নতুন ঘটনা ঘটেছে তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডের দিন মানে ১১ই আগস্ট আমাদের এখানে তো সেরকম কোনো বৃষ্টিই হয়নি। মানে আমি তো সবসময় খালি বলেই যাচ্ছিলাম যে মাম মানে মাম বলতে আমার মেয়ের কথা বলছি যে, "জানিস তো ভাইয়ের জন্মদিন দেখ অথচ কোনো বৃষ্টি নেই।" ১ ফোঁটা ২ ফোঁটা মানে আর কি না পড়লে নয় নিয়ম রক্ষার্থে ওই বিকেল বেলা পড়েছিল তাও। একদম ছিটে ফোঁটা যাকে বলে। ১ সেকেন্ডও বৃষ্টিটা ছিল না। যাই হোক, আর আমার ভাই যখন হয়েছিল প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি। যেন আমার ভাইয়ের থেকে আমার এজের ডিফারেন্স অনেকটাই। কিন্তু আমি আমার ভাইকে ভীষণ ভালোবাসি। আসলে কি বলতো ভাই-বোনের বন্ডিংটাই আমাদের সেরকম। আমি অনেক তাড়াতাড়ি হয়তো বিয়ে করে চলে এসেছি ভাইয়ের সাথে সেভাবে সময় কাটাতে পারিনি। যেটুকুনি সময় কাটিয়েছি ওই ছোটবেলাটা। চলো মাংসটাকে একটু ম্যারিনেট করে নিই আর তোমাদের সাথে একটু গল্পও করি ভাইয়ের সম্পর্কে। আমার ভাই ছেলেটা এমনি খুব ভালো। তবে একটু মানে রেগে গেলে একটু অন্যরকম। যাই হোক সেইসব আর ওর বদগুণগুলো নাই বা বললাম। একটু আজকে প্রশংসা করি, অন্যদিন ওর নামে একটুখানি নিন্দে করে নেব। তো এখন মাংসটাকে কি দিয়ে ম্যারিনেট করলাম তো তোমরা দেখেছো সমস্ত ধরনের মসলা। শুধুমাত্র লঙ্কার গুঁড়োটা দেব না, ওটা রান্নার সময় দেব। বাকি একটু দই আর হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো স্কিপ করেছি, হলুদের গুঁড়ো আর একটু দিয়েছি কিন্তু তেল। তেলটা যেহেতু মাংসে দিয়ে মাখিয়ে নিলাম, তো যখন রান্না করব তখন একটু পরিমাণটা বুঝে দেব। যাই হোক যেহেতু আজকে একটা স্পেশাল দিন একটু মাংসে তেলটা বেশিই রাখবো। মানে তেল বেশি রাখবো বলতে অতটাও বেশি না। যাই হোক মাংসটা ম্যারিনেট করে এখানে আমি এখন আমার জন্য একটু ছাতু গুলে নিচ্ছি। ছাতু গুলে খাই আর তাতে তোমাদের সাথে গল্প করি। বাচ্চাবেলায় আমি আমার ভাইকে ছাড়তাম না কোথাও জানো তো? ভাই যখন হলো মানে অনেকটা মায়ার বাঁধনে ওকে জড়িয়েছিলাম। এখনো পর্যন্ত আজও পর্যন্ত ভালো-মন্দ যদি কোনো সময় কিছু খাই, ১ পিস হলেও ভাইয়ের জন্য রাখি। এরকমই আমার সম্পর্ক আমার সাথে আমার ভাইয়ের। এখন আমি আমার দিকের কথা বলছি আমি জানি না ওর মনটা কি চায় বা ও কি ভাবে বা ওর কি ফিলিংস আমি আমারটুকুনিই শুধু তোমাদেরকে সাথে শেয়ার করতে পারি বা শেয়ার করতে চাই। এখনো পর্যন্ত ওই যে বললাম যদি কিছু ভালো কিছু খাই বা ভালো কিছু করি, সবসময় কিন্তু আমি আমার ভাইয়ের কথা ভাবি। যেহেতু আমরা দুজনেই মা-বাবা মা হারা না, সরি ভুল বলে ফেললাম একটুখানি ক্ষমা করে দিও। বাবা হারা দুজন। মাকে হারাতে চাই না সত্যি কথা। আর বাবা-মা যতদিন মাথার উপর থাকবে ততদিনই আমাদের খুবই আনন্দ। আর খুবই মানে একটা ভালো। যার বাবা নেই সে বোঝে। এই আগস্ট মাসটা আমার জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ মাস। আগস্ট মাসে আমি অনেক কিছু হারিয়েছি। আবার একটা ভালো দিক পেয়েছি সেটা হচ্ছে আমার ভাই। আমার ভাইয়ের জন্মদিন। আমার ভাই এই মাসে আমার জীবনে এসেছিল একটা সময়। এখনো পর্যন্ত আমার জীবনে রয়েছে, সারাটা জীবনও থাকবে। এখানে আমি আর আমার বর কিছু তত্ত্ব কথা আলোচনা করছি যেগুলো তোমাদের না শুনলেও হবে। তো চলো গুরুত্বপূর্ণ কিছু কথা ডিসকাশন করছি। বেচারা অনেক কিছু আজকে কেচে নিয়ে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো মেলে দেবো, সেগুলো সমস্তটাই আজ আমার বরের কাচা। আসলে ওই আমাকে বলল বলে কি, "তুমি তো আজকে অনেক কিছুই করবে। রান্না-বান্না করতেও অনেকটা টাইম লাগবে, অনেকটা বেলা হয়ে গেছে। দাও আমি যখন পুকুরে যাচ্ছি, আমি তাহলে ধুয়ে নিয়ে আসবো।" ভাগ্যিস আমি সকালবেলা এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। কি মনে হলো দেখো। আর ও সমস্ত কিছু ধুয়ে ধায়ে নিয়ে এসছে। মানুষটা ছিল বলে আমার অনেক কাজে কিন্তু অনেক সময় জানো তো মানে আগিয়ে দেয়। অনেক কাজ করে দেয়। সে বাইরেরও যেরকম কাজ করে, আবার ঘরেরও কিন্তু মাঝে মধ্যে আমাকে হেল্প করে। তোমরা আমার অনেক ভিডিওতে দেখে থাকবে। আমি যখন ঘর ডিপ ক্লিন করি, আমার বর কিন্তু প্রচন্ডভাবে হেল্প করে। ওই মেক্সিমামটা করে, বরং হেল্প আমি ওকে করি। যাই হোক, যেটা বলছিলাম ভাইয়ের কথা বলতে চলে যাচ্ছি নিজের সংসারের কথা। আসলে সমস্ত কিছুই তো আমার নিজের, সমস্তটাই বলো সংসার বলো বা ভাই বলো, মা বলো, সবকিছুই। দুটো ফ্যামিলিই তো আমার নিজের। মানে এদের কোনোটাকেই আমি মানে কোনরকমভাবে ছাড়তে পারি না। এর কথা বললে ও চলে আসে, ওর কথা বললে হয়তো ও চলে আসে। তো চলো পরপর রান্না করে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি আজকে। আর যেটা বলছিলাম ছোটবেলায় একবার জানো তো ভাই না ড্রেনে পড়ে গেছিল। আর কি খেলতে রাত্রেবেলা অন্ধকারে খেলছিলাম। মানে কারেন্ট চলে গেছিল। ছোটবেলার ফিলিংসটা তো একটু অন্যরকম ছিল ওই সময়টা আমাদের। তো কি হয়েছিল চুবনি খেয়ে উঠেছিল। সেই থেকে আমার ভাইকে আমার হারানোর ভীষণ একটা মানে ভয় ধরে গেছিল যে ভাইয়ের কিছু হয়ে গেলে আমি কি করব?
এই জিনিসটা আমার মাথায় ঢুকে গেছিল। আর কি বলবো, সত্যি সেদিনের ঘটনাটা যদি হয়তো না হতো, তাহলে হয়তো মানে কি জানি না আমি হয়তো এতটা ভাইকে ভালোবাসতামও কিনা। আদৌ আমি বলতে পারবো না। তারপরে কোথাও ছেড়ে আমি কখনো যেতাম না। ভাই যখন হয়নি তার আগে জানো তো আমি আমার ঠাকুমার সঙ্গে তার দিদির বাড়ি মানে আমার বড়দিদির বাড়িতে বেথুয়া দহরি সেখানে গিয়ে অনেকদিন করে থাকতাম। নিজের মতো করে আনন্দ করতাম, বেশ ছুটি কাটাতাম। কিন্তু ভাই হওয়ার পর থেকে আমি না কোত্থাও যেতে চাইতাম না। ভাবতাম কি বাড়িতেই থাকবো। আ ঝগড়া হোক, ঝামেলা হোক আর যাই হোক ভাই আমার চোখের সামনে থাকবে। মানে আমার বলতে পারো একটা প্রাণের অঙ্গ। যাই হোক জানি না আমি অনেকেই ভাববে হয়তো বানিয়ে বলছে বা কিছু। এগুলো আমার ফিলিংস। আমি আমার ফিলিংসটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। এবার কে কি ভাবলো না ভাবলো তাতে I don't care এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো চলে এসেছি এখন বাড়িতে। আর দেখে নাও আ কি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেই সমস্ত জিনিস সবইটাই নিয়ে এসেছি হাতে করে। আর এই দেখো আমার ভাই হাসছে। আর অনেকটাই খুশি তোমরা দেখেও বুঝতে পারছো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এটা দেখো এটা হচ্ছে মোমবাতি। স্প্রিং মোমবাতি আর এই হচ্ছে কেক। দেখাও এদিকে ফোকাস করো। খুলছি। আচ্ছা এই হচ্ছে হ্যাপি বার্থডে ট্যাগ দিয়েছে। ট্যাগ ওটা দিয়ে খোলে, ওই দিক দিয়ে খোলে। দেবো কিছু? এই যে আমি এটা খাবো। দাঁড়া না। এই হচ্ছে কেক। এই হচ্ছে তো কেকটা কেমন হয়েছে আর ব্রাঞ্চ অবশ্যই থেকে আনা। জানিও। আর তোমরা যাবে কিন্তু ব্রাঞ্চে। এই যে শত্রুর ব্রাঞ্চ আছে, অনেক ব্রাঞ্চ আছে। এটার উপরেই থাক না মা। তো চলো এখন ভাই কাটবে হচ্ছে কেক। ফ্যান বন্ধ করো। লাইটার দিক, লাইটার আলা। চলো এখন ভাই কাটবে হচ্ছে কেক। হ্যাপি বার্থডে টু ইউ। বল হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার ভাই। হ্যাপি বার্থডে টু ইউ। তো আমরা সবাই এখানে কেক খাচ্ছি। বাবা পরে খাবে। ভাইয়ের মুখে একটুখানি কেক দিই। আমি দেবো। ভালো খেতে দেবো। তো চলো আমাদের কেক কাটা তো কমপ্লিট হয়ে গেল। আর হচ্ছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। দাঁড়া দিদুন কেটে ওই কেটে এখানে প্লেটে দে। ওকে কেটে প্লেটে দিয়ে দে। আমি দিচ্ছি, তুই রাখ। কেটে কাট কেটে মা দিচ্ছে, মা নিয়ে নাও। ও বানাও। আমাকে কিন্তু ছাতা কথা কিছু দেবে। এইটা দেবে। মোমবাতিটা জ্বলবে না? সদা হাতে মোমবাতির এখন হবে হচ্ছে কেক ঠেক খাওয়া। আর আমি কি ভাইয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা তোমাদের সাথে আমি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। মা খাবার বাড়ুক, আগে কেকটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ভাই খেতে বসেছে। করেছিলাম পায়েস। ভাই নিজে হাতে মিষ্টি নিয়ে এসেছিল। বলেছিল কি আনবো বল? মিষ্টি নিয়ে এসেছিল। মাছের মাথা দিয়ে ডাল, ৫ রকম ভাজাটা মা করেছে, ফ্রাইড রাইস আর ওদিকে হচ্ছে চিকেন কষা এই ছিল। আর আমার মা তো চিকেন খায় না তাই মায়ের জন্য এক পিস মাছ নিয়ে এসেছিলাম। আমরা দুপুরে মাছই খেয়েছিলাম। ও আরেকটা জিনিস আমি করেছিলাম সেটা হচ্ছে বেগুনি, সেটাও আমি নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। জানি না আমি আমার ভাইকে কতটা আনন্দ দিতে পেরেছি। বাট বিশ্বাস করো আমার মনটা ভীষণ আনন্দে ভরে গেছে। হয়তো ওকে তেমন কোনো গিফট হাতে করে দিতে পারিনি বা যেটুকুনি অ্যারেঞ্জমেন্ট নিজের পক্ষ থেকে বা আমি শুধু একা না, আমার হাসব্যান্ডের সাপোর্টটা না থাকলে তো হতো না। অবশ্যই ফাইন্যান্সিয়াল সাপোর্টটাও। তবে কেকটা আমি আমার নিজের টাকায় নিয়ে এসেছি। যাই হোক গিফটটা তোলা রইলো। দেখছি পরে কি করা যায়। ভাই খাচ্ছে, খাক। আমরা এবার বাড়ি যাই, 11:30 বাজে। আমাদেরও খিদে পেয়ে গেছে। আমরা শুধু এখান থেকে নিয়ে যাব হচ্ছে মিষ্টি। আর একটা জিনিস শুধু মার বাকি থাকবে, বাটিঘটি সব মেজে দিয়ে আসবা। আমার বাটিঘটি সব মেজে কিন্তু তুমি কিন্তু পাঠিয়ে দিও। কোনো কন্টেনার আছে?
তো চলো বাড়ি যাই। এই নাও পেন, আমার একটা পেন, তোমার একটা পেন। খুলে গেছে পেনের ঢাকনাটা। তুই দে না, তুই পেন দুটো দিয়ে তুই মাকে দে। তো বন্ধুরা এখন বাজে রাত্রির 12টা 10, এখন বসেছি খেতে, আর শরীর দিচ্ছে না আর এনার্জিও নেই। তো দেখো করেছিলাম যে সেই ভাইয়ের জন্য ফ্রাইড রাইস, যেটা তোমাদের দুপুরবেলা বলেছিলাম, এই যে ফ্রাইড রাইস, আর এখানে আছে হচ্ছে চিকেন কষা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। পায়েস টায়েস মা মিষ্টি মিষ্টি অনেক কিছু দিয়ে দিচ্ছে, যা খাবার কালকে খাবো ওগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করবো, আজকে আর কিছু ভালো লাগছে না। তো চলো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।